আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির গণিতের শর্ট সাজেশনের আজকে সপ্তম পর্ব। আজকে থাকছে আরো 10টি অঙ্ক। এর আগে 6টি পর্বে আমরা টোটাল 60টি অঙ্ক দিয়েছি। আগে 6টি পর্ব দেখে না থাকলে চ্যানেলটিতে গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন বেশি দেরি না করে আমরা আমাদের অঙ্কে চলে যাই। আমাদের ৬১ নম্বর অঙ্কটিতে বলা হয়েছে, নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় 20% লাভে একটি জিনিস বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয়, তবে খুচরা মূল্য কত? প্রথমে আমরা নির্মাতার বিক্রয় মূল্যটা নির্ণয় করব। যেহেতু বলছে যে নির্মাতা এবং খুচরা বিক্রেতা উভয় 20% লাভ হয়েছে, তাইলে 20% লাভে নির্মাতার কিন্তু বিক্রয় মূল্য হবে এই 200 এর 20%, অর্থাৎ 100, আর উপরে থাকবে 120। যেহেতু 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 সমান 120। তাই এই 120টাকে আমরা উপরে রাখবো। এখন আমরা এই 2 শূন্য দিয়ে এই 2 শূন্যকে কাটতে পারি, তাহলে এই 120কে 2 দিয়ে গুণ দিলে হয়ে যাবে 240। এটা কিন্তু নির্মাতার বিক্রয় মূল্য, আর নির্মাতার বিক্রয় মূল্য কিন্তু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে খুচরা বিক্রেতার যদি ক্রয় মূল্য 240 টাকা হয়, তাহলে সেও কিন্তু 20% লাভ করেছে। তাইলে আমাদের নিচে থাকবে 100 এবং উপরে থাকবে 120। এখন যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য দিয়ে এই শূন্যকে কাটতে পারি, আবার এই শূন্য দিয়ে এই শূন্যকে কাটতে পারি। তাহলে এখন আমরা এই 12কে 24 দিয়ে গুণ দিলেই কিন্তু আমাদের উত্তরটি পেয়ে যাব। 24কে 10 দিয়ে গুণ দিলে হবে 240, আরো 2 দিয়ে গুণ দিলে হবে 48, অর্থাৎ আমাদের উত্তরটি হয়ে যাবে 288 টাকা। তাইলে কিন্তু খুচরা মূল্যটি হয়ে যাবে 288 টাকা। কেননা এই নির্মাতা কিন্তু তার 200 টাকা খরচ হয়েছিল, সে 20% লাভে বিক্রয় করবে, তাই সে বিক্রয় করবে 240 টাকায়। এখন এই 240 টাকায় খুচরা বিক্রেতা কিন্তু ক্রয় করবে। তারপর সে যখন 20% লাভ করবে, তখন তার বিক্রয় মূল্যটি হয়ে যাবে 288 টাকা। তাইলে এটি হবে আমাদের খুচরা বিক্রয় মূল্য, অর্থাৎ আমাদের 61 নম্বর অঙ্কের উত্তর। আমাদের 62 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে, একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2। হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, তার সঙ্গে 4/1 যোগ করলে যোগফল 1 হয়। ভগ্নাংশটি কত? এখন আমরা ধরে নিব ভগ্নাংশটির লব x, তাইলে হরটা কিন্তু হয়ে যাবে x প্লাস 2। এখন বলছে উভয় থেকে 3 বিয়োগ করলে, তাইলে আমরা উপর থেকেও 3 বিয়োগ করব এবং নিচ থেকেও 3 বিয়োগ করব। বলছে উপর থেকে উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, অর্থাৎ এই ভগ্নাংশের সাথে 4/1 যোগ করলে, অর্থাৎ 4/1 যোগ করলে যোগফলটি হবে 1। তাহলে এখন আমরা বলতে পারি যে এই x মাইনাস 3 আর নিচে থাকবে x, আর এই -3 থেকে 2 গেলে হবে -1। তাইলে আমাদের হয়ে যাবে এত সমান 1। বা এখন আমরা লসাগু নিতে পারি, নিচে লসাগুটা হবে 4 ইন্টু x মাইনাস 1। এখন এইটাকে আমরা x মাইনাস 1 দিয়ে যদি ভাগ দিই, তাহলে হবে 4 দিয়ে গুণ দিব x মাইনাস 3 কে, আবার প্লাস এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই, তাহলে কিন্তু হবে x মাইনাস 1, এবং এই x মাইনাস 1 কে আমরা গুণ দেব 1 এর সাথে, সমান 1। বা এখন আমরা গুণ করব, 4 দিয়ে x কে গুণ দিলে হবে 4x, মাইনাস 4 দিয়ে 12 কে গুণ দিলে হবে, 4 দিয়ে 3 কে গুণ দিলে হবে 12, প্লাস 1 দিয়ে x কে গুণ দিলে হবে x মাইনাস 1। এখন 4 দিয়ে x কে গুণ দিলে হবে 4x, আর 4 দিয়ে 1 কে গুণ দিলে হবে -4 সমান 1। এখন আমরা কোনাকুনি গুণ করব, তাহলে আমাদের হয়ে যাবে 4x মাইনাস 12 প্লাস x মাইনাস 1 সমান 4x মাইনাস 4। বা এখন আমরা x সবগুলাকে একত্র করব, এখানে আছে 4x প্লাস আছে x, এই 4xটা ওই পাশে এসে মাইনাস হয়ে যাবে, সমান -4। এই 12টা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, এবং 1টাও ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। কারণ আমাদের এই 4x এবং 4x কাটা, তাইলে x সমান হয়ে যাবে এই 12 আর 1 13, 13 থেকে 4 গেলে হবে 9। অর্থাৎ আমরা কিন্তু লবটা ধরেছিলাম x এবং হরটা ধরেছিলাম x প্লাস 2।
তাহলে আমাদের লবটা হয়ে যাবে 9 আর হরটা হয়ে যাবে 9 প্লাস 2 সমান 9 আর নিচে থাকবে 11, অর্থাৎ এই 11 ভাগের 9 হবে আমাদের উত্তর। আমাদের 63 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 180 হলে বড় সংখ্যাটি কত? কারণ আমরা সংখ্যা দুটিকে যদি 3x এবং 4x ধরি, 4x, তাহলে আমাদের xটা কমন যাবে, এখানে হয়ে যাবে 3 এবং 4। তাহলে আমরা যদি গুণ করি x প্লাস 3 ইন্টু 4 সমান হয়ে যাবে কিন্তু 12x। তারা বলছে লসাগুটা 180, আমরা বের করেছি 12x। তাহলে আমরা বলতে পারি যে 12x সমান 180, বা x সমান হয়ে যাবে এই 180 আর নিচে থাকবে 12, বা x সমান হয়ে যাবে 15। আমাদের বলছে বড় সংখ্যাটি নির্ণয় করো। আমাদের কিন্তু এখানে বড় সংখ্যাটা হচ্ছে 4x। এই 4x এর জায়গায় আমরা x এর মানটা বসিয়ে নিব। তাহলে 4x এর জায়গায় হবে 4 ইন্টু 15 সমান 60। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে 60। আমাদের 64 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে দুইটি সংখ্যার গুণফল 54 এবং লসাগু 18 হলে তাদের গসাগু কত? আমরা জানি লসাগু ইন্টু গসাগু সমান দুটি সংখ্যার গুণফল। তাহলে আমাদের এখানে লসাগু দেওয়া আছে 18 এবং গসাগুটা দেওয়া নেই, আমাদের নির্ণয় করতে হবে। আর দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে 54। তাহলে এখন গসাগু সমান যদি আমরা দেখি, তাইলে এই 54টা উপরে থাকবে এবং এই 18টা ওই পাশে গুণ ছিল, ওই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাই ওইটা চলে যাবে নিচে। অতএব আমাদের গসাগুটি হয়ে যাবে 3। তাহলে আমাদের উত্তরটিও হবে 3। আমাদের 65 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এখন এটি নির্ণয় করার জন্য আমরা এই ছোট এবং বড় সংখ্যাটিকে যোগ করব এবং 2 দিয়ে ভাগ দিব, তাইলে কিন্তু আমরা মধ্যখানের সংখ্যাটি পেয়ে যাব। এখন যদি আমরা 650 যোগ 820 ভাগ 2 দেই, তাহলে আমাদের হবে 7 1570 ভাগ 2, দুঃখিত 1470। তাহলে আমাদের হয়ে যাবে এই দুইটা যোগফল 1470 এবং 2 দিয়ে ভাগ দিলে ওইটা হয়ে যাবে 7 3 5 735, অর্থাৎ 735 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট। এখন যদি আমরা দেখি যে 735 থেকে 650 যদি আমরা বিয়োগ দেই, তাহলে আমাদের হবে 5 8 85। আবার 820 থেকে যদি আমরা এই 735টাকে বিয়োগ দিই, তাহলে হবে 10 থেকে 5 11 8 85। অর্থাৎ এই 735টা কিন্তু 650 থেকে 85 বড়, আবার 850 থেকে 85 ছোট। তাহলে আমাদের উত্তরটি হবে 735। আমাদের 66 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 16.5 এর 1.3% সমান কত? এখন আমরা 16.5 এটাকে আমরা লিখতে পারি 165 ভাগ 10, অর্থাৎ 165কে 10 দিয়ে ভাগ দিলে কিন্তু 16.5 হবে। যেহেতু এর বলছে, তাইলে আমরা এর দিয়ে দিলাম এবং বলছে এখানে যে 1.3%, তাইলে পার্সেন্ট যেহেতু আমরা লিখতে পারি 100 ভাগের 1.3। আবার এখানে কিন্তু আমরা 1.3 না লিখে এই 13 লিখবো এবং ইন্টু দিয়ে দেবো একটা 10 নিচে, কারণ এই 10 দিয়ে যদি আমরা এই 13টাকে ভাগ দিই তাহলে কিন্তু 1.3 হবে। আর যেহেতু পার্সেন্ট আছে তাই আমরা 100 দিয়ে ভাগ দিব। এখন যদি আমরা গুণ করি তাহলে উপরে হবে 2145, অর্থাৎ 165কে 13 দিয়ে গুণ দিলে হবে 2145। আর নিচে কিন্তু আমরা 100কে 10 দিয়ে গুণ দিলে হবে 1000, 1000কে 10 দিয়ে গুণ দিলে হবে 10,000। তাহলে আমরা নিচে লিখলাম 10,000। কারণ আমরা এটাকে এই 10,000 দিয়ে ভাগ দিব, যেহেতু এখানে 1 2 3 4 4টা শূন্য আছে, তাইলে আমাদের এখানে কিন্তু দশমিকটা এইখানে, তাইলে আমাদের 4 ঘর সরে যাবে, অর্থাৎ 1 2 3 4 এই সংখ্যাটি আগে দশমিক হয়ে যাবে। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে 0.2145। তাইলে এটি হবে আমাদের উত্তর। আমাদের 67 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে রাসেলের মাসিক বেতন
10% বৃদ্ধি পেয়ে 1650 টাকা হলো। রাসেলের বেতন আগে কত ছিল? এখন আমরা ধরে নিব যে রাসেলের বেতন যদি আগে 100 টাকা থাকতো, তাহলে বর্তমানে কিন্তু 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100 যোগ 10 সমান 110 টাকা। তাইলে বর্তমান বেতন 110 টাকা হলে পূর্বের বেতন কিন্তু ছিল 100 টাকা, এবং তারা বর্তমান বেতন দিয়ে দিছে যে 1650। আমরা লিখতে পারি যে 110 টাকা বর্তমানে হলে পূর্বে ছিল 100 টাকা, বর্তমানে 1 টাকা হলে পূর্বে ছিল, এই 100টা উভয় থাকবে এবং 110টা চলে যাবে নিচে। আবার বর্তমানে 1650 টাকা হলে পূর্বে ছিল 110, আর এই 1650টা কিন্তু 100 এর সাথে উপরে গুণ হয়ে যাবে। এখন যদি আমরা 0 দিয়ে 0 কে কাটি, এই 11 দিয়ে 165কে কাটলে হবে 15, এখন 15 দিয়ে 100কে গুণ দিলে হবে 1500। তাইলে আমাদের আসলে বেতনটা কিন্তু আগে ছিল 1500 টাকা, অর্থাৎ এটি হবে আমাদের উত্তর। আমাদের 68 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়, তার মূলধন কত? এখন 5 বছরে যদি কমে 70 টাকা, তাহলে 1 বছরে কমবে 70/5, অর্থাৎ 14 টাকা। আবার সুদের হার কমে কিন্তু 7% থেকে কমে 5% হয়েছে, অর্থাৎ 7% থেকে যদি 5% হয় তাহলে কিন্তু কমেছে 2%। তাহলে আমরা তার সুদের হারটা কমেছে 2%, কিন্তু বেতনটা কমেছে বছরে 14 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 2% সমান 14 টাকা। আমরা কিন্তু সবসময় মূলধনটাকে 100% ধরবো, তাহলে 1% সমান হয়ে যাবে, এই 14টা থাকবে উপরে এবং 2টা চলে আসবে নিচে। অতএব 100% সমান হবে, এই 2টা নিচে থাকবে এবং এই 100টা 14 এর সাথে উপরে গুণ হয়ে যাবে। এখন 2 দিয়ে 14কে কাটলে হবে 7, 7 দিয়ে 100কে গুণ দিলে হবে 700 টাকা, অর্থাৎ তার মূলধন ছিল 700 টাকা। তাইলে এই 700 টাকাই হবে আমাদের উত্তর। আমাদের 69 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 25:81 এর দ্বিভাজিত অনুপাত কোনটি? এখন যদি আমরা লিখি যে 25:81 দ্বিভাজিত অনুপাত যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু আমরা এই সংখ্যাটিকে রুট করে নিব। এখন যদি আমরা রুট করি, তাইলে এই রুটটা কিন্তু একসাথে দিলেও হবে, আবার আলাদা আলাদা দিলেও হবে। তাহলে আমরা 25কে যদি রুট করি তাহলে হবে 5, এবং 81কে যদি রুট করি তাহলে হবে 9, অর্থাৎ আমাদের উত্তরটি হবে 5:9। আমাদের 70 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 3টি সংখ্যার গুণফল 216, দুইটি সংখ্যা 8 ও 9 হলে তৃতীয় সংখ্যাটি কত? এখন দুইটি সংখ্যা কিন্তু আমাদের দেওয়া আছে 8 এবং 9, তাহলে তৃতীয় সংখ্যাটিকে আমরা ধরে নিব x। তাহলে যেহেতু বলছে 3টি সংখ্যার গুণফল 216, আমরা লিখতে পারি x ইন্টু 8 ইন্টু 9 সমান 216, বা x সমান এই 8 এবং 9 কিন্তু ওই পাশে গুণ ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাই নিচে চলে যাবে। তাইলে 8টাকেও আমরা নিচে লিখবো, 9টাকেও নিচে লিখবো, আর 216টাকে লিখবো উপরে। এখন যদি আমরা কাটাকাটি করি, তাইলে এই 8 দিয়ে এইটাকে কাটতে পারি, তাহলে হবে 2 8 16, হাতের 5 6 7 8 56। আবার 9 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে 3, তাইলে আমাদের x এর মানটি বের হয়ে যাবে 3, অর্থাৎ আমাদের উত্তরটিও হবে 3। তো এই ছিল আমাদের সপ্তম পর্বের 10টি অঙ্ক। আশা করি অঙ্কগুলো আপনাদের ভালো লাগবে এবং এখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্নই অঙ্ক কমন পেয়ে যেতে পারেন। তো যদি অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয় তাইলে বারবার দেখে অঙ্কগুলো আয়ত্ত করে নিন। তারপরেও কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব বা বুঝিয়ে বলার চেষ্টা করব। আর আপনি যদি আমার এই সিরিজের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাইলে চ্যানেলটিতে গিয়ে দেখে আসতে পারেন। আমরা এই শর্ট সাজেশনের আরো 6টি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করেছি এবং এটি আমাদের সপ্তম পর্ব। আমরা আগামী আরো 8টি পর্বে আমাদের 150 প্রশ্নের পাটিগণিতের সাজেশনটি শেষ করব। তো আগামী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে গিয়ে আগের অনেক ভিডিও আছে গণিত সম্পর্কিত, সেগুলো দেখে আসতে পারেন। ইনশাল্লাহ আপনার চাকরি পরীক্ষায় উপকারে আসবে। তো সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।